তখন আমাদের অফিসে অবরুদ্ধ অবস্থায় ছিল, তখন সমন্বয়ক রিজাউর রহমান যে বিষয়গুলো বলছিল, এগুলো আপনাদেরকে একটু শোনাতে যাচ্ছি। ও মূলত এখানে বলছিল, আমরা যখন প্রশাসনের আশ্রয় নেওয়ার কথা বলছি, আমাদের অফিসে হট্টগোল চলতেছিল, ও বলতেছে আমি প্রশাসন না, আমি প্রশাসন খাই না, প্রশাসনের সাথে যারা করে তাদেরকেও বিষয়টা এভাবে বলছিল। এবং রিজাউর ভাই ওখানে আসে এবং ওনার সাথে প্রায় 30 থেকে 40 জন ছিল এবং সেই 30-40 জন তার একটা স্লোগান তোলে যে বীর চট্টলার অপমান সইবে না রে জনগণ। কিন্তু স্লোগানের পিছনের কারণটা কেউ জানতো না। অপমান বীর চট্টলাকে করা হয়নি, অপমান করা হয়েছে শুধুমাত্র রিজাউর রহমানকে, এবং এই অপমানের পিছনে একটা কারণ ছিল। তিনি প্রথমে এসে জিজ্ঞেস করে যে আপনারা প্রোগ্রাম করলেন, আমি জানি না কেন, আমাকে জানানো হয় নাই কেন। তখন আব্দুল হান্নান মাসুদ ভাই তার প্রত্যুত্তরে বলে যে যাদেরকে জানানো প্রয়োজন আমি তাদেরকে জানিয়েছি। এবং তখন বলা হয় যে না, আমাকে তো জানানো হয় নাই, আমি তো জানি না, আর আপনারা যে ইন্টারনাল প্রোগ্রামগুলো করেন আমরা জানি না কেন। তখন আব্দুল হান্নান মাসুদ ভাই প্রত্যুত্তরে বলেন যে যাদেরকে জানানো প্রয়োজন তাদেরকে জানিয়েছি, এবং এই ক্ষেত্রে আমি এই প্রশ্নের উত্তর দিতে এখন প্রস্তুত নই। এরকম কথা বলে আব্দুল হান্নান মাসুদ ভাই এবং রাসেল আহমেদ ভিতরে চলে যায়। এবং ওনারা ভিতরে গিয়েছে কেন, এই কারণে যে 30-40 জন ঢুকার সময় রাফি এবং রিজাউর রহমানের সাথে ছিল, তারা বিভিন্ন স্লোগান তোলে এবং আক্রমণাত্মকভাবে ওই রুমের পাশে আসে এবং চাই যে দরজা সহ ভেঙে মানে নিয়ে চলে যাবে, ওইরকম একটা আক্রমণাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। এরা সবাই উগ্র হয়ে পড়ে। আপনি কে কেন প্রশ্ন করছে, এটা আব্দুল হান্নান মাসুদ ভাইয়ের উপর তেড়ে যায়। এরপর ওইখান থেকে ডটগ্যাংয়ের সাথে আরমান সাদিক নামে একটা ছেলে আছে, আর বেশ কয়েকজন ছেলে আছে যাদেরকে আমাদের নাম জানা নেই, কিন্তু আমরা চেহারা চিনি তাদের। তারপরে এখানে তাদের মধ্যে একটা বাকবিতণ্ড চলতে থাকে। এক পর্যায়ে আমরা আব্দুল হান্নান মাসুদ ভাইকে একটা রুমের মধ্যে নিয়ে যাই। নেওয়ার পরে এরা এখানে রাফি এবং রিজাউর রহমান দুইজনের সবার সাথে আলোচনা করে। তার মধ্যে একজন আহত সহযোদ্ধা ছিল, যে কিন্তু আহত সহযোদ্ধা নয়, তার নাম হচ্ছে জুনায়েদ, যারা আপনারা স্ট্রেস দিয়ে দেখবেন। এর বিরুদ্ধে আমরা অলরেডি সূক্ষ্ম তদন্তের মাধ্যমে মেডিকেল রিপোর্ট সহ সে যে বুয়া সহযোদ্ধা বা আহত সহযোদ্ধা হিসেবে এখানে ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন ধরনের সুবিধা লুফে নিয়েছে, সেটা আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছি। তার যেটা মেডিকেল রিপোর্ট আছে আগ্রাবাদ ইউনিট থেকে, সেটা প্রকাশ করা হয়েছে। তার বাসা হাজিপাড়া। আমাদের অনেকজন ভাই আছে ওখানে, ওরা ওর পরিবারের সাথে কথা বলে মেডিকেল রিপোর্টটা নিয়ে আসছে। সে এটা প্রমাণিত হচ্ছে সে একজন ভুয়া সহযোদ্ধা হিসেবে এতদিন ইউজ হয়েছে। তাকে ইউজ করেছে কে? সর্বপ্রথম রাফি তাকে দেখতে যায়, কিন্তু রাফিও বিষয়টা সম্পর্কে অবগত, কিন্তু তাদের যে একটা রাফির যে একটা প্রক্রিয়া ছিল ধান্দাবাজির, যেটা হয়তো আপনারা আড়ালে কেউ জানেন না, যেটা আপনারা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বন্দরের বিষয় নিয়ে, অমুক জায়গার বিষয় নিয়ে। বিষয়গুলো কিন্তু সত্য, শুধুমাত্র আমাদের ছাত্রদের নাম খারাপ হবে এই জন্য আমরা চুপ ছিলাম, বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি নাই। কিন্তু আজ বলতে হচ্ছে, কারণ আমরা অন্যায়কে কখনো আপোষ করি না, চাঁদাবাজিকে কখনো প্রশ্রয় দিই না। আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার জন্য শপথ নিয়েছিলাম এবং এই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। তাদের মূল টার্গেট ছিল রাসেলের উপর, কারণ ব্যক্তিগতভাবে রাসেলের উপর বিগত থেকে একটা ব্যক্তিগত ক্ষোভ ছিল, যার কারণে তারা আলাদাভাবে পরিকল্পিতভাবে নিচে, আমরা পরে জানতে পারি, তারা চাপাতি এবং লাঠি এগুলো নিয়ে পরিকল্পিতভাবে নিচে বসেছিল অনেকজন। এবং তারা যে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো বলছে, এক একজনের মতামত দেখবেন এক এক রকম, কারণ তারা মিথ্যার আশ্রয় নিয়েছে এবং মিথ্যা কথা বলে, তারা বানোয়াট কথা বলে ছাত্র জনতাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান করছে। এখানে যেটা আমি স্পষ্টভাবে বলবো, আমরা কখনো অন্যায়ের বিরুদ্ধে থাকিনি, অন্যায়ের বিরুদ্ধে থাকবো না। রিজাউর রহমান সহ খান তালাত মাহমুদ রাফির নেতৃত্বে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। আমি চাইছি খান তালাত মাহমুদ রাফি এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য জনসম্মুখে এসে ক্ষমা চাইবে। এবং রিজাউর রহমানের কথা যদি বলতে চাই, তাহলে বিগত সময়গুলোতে কয়েকবার আমি একটি ফেসবুক পোস্টের মাধ্যমেও তাকে আমি হুঁশিয়ার করেছিলাম যে আপনি যেই ছেলেপেলেগুলোকে নিয়ে চলাচল করছেন, এরা বিগত সময়গুলোতে ডট গ্যাংয়ের সাথে জড়িত ছিল এবং আমাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে সাইবার বুলিং করেছে এবং বিভিন্ন প্রোগ্রামগুলোতেও তারা এই কাজগুলো চলমান রেখেছিল। তারা আমাদের সহযোদ্ধাদের গায়ে কিভাবে হাত তুলে এবং তাদের কয়েকজন আমাদের নামে মিথ্যাচার করে। ফাতেমা খানম নিজের নামে একজন মেয়ে, সে গতকাল বলেছে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর শরীফ এবং রিদওয়ান সিদ্দিকী তার উপর হাত তুলে
আমি আপনারা সাংবাদিক ভাইদের কাছে বলবো, যদি আমার বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ আপনারা পান, আমি বীর চট্টলার রাজনীতি থেকে কান ধরে বিদায় নিব। আমরা আমাদের ছত্রছায়ায় কোনো কিশোর গ্যাং বা কোনো সন্ত্রাসীকে কখনো সমর্থন করিনি। তারা আমাদের নামে যে মিথ্যাচার চালিয়েছে গতকাল থেকে, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং তার সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে ছাত্রলীগের সন্ত্রাসী ডট গ্যাংয়ের সন্ত্রাসী দ্বারা কলুষিত করার কারণে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সাংবাদিক ভাইরা, আপনারা আরো জানেন, কিছুদিন আগে চাঁদগাঁওতে একটি মেলা হয়েছিল। সে মেলাতে রিজাউর রহমান নামে একজন 10 লাখ টাকা চা দাবি করেছিল। সে চাঁদা নিয়ে গতকাল আমার সহযোদ্ধারা চাঁদাবাজ বলে স্লোগান দিয়েছিল। এটি কোনো মিথ্যা নয়। আপনারা জানেন, আপনারা অনেকে ফ্যাক্ট চেক করেছিলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা প্রমাণ পেয়েছে। আমরা চাই এই চাঁদাবাজদের, চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। এবং আপনারা জানেন, নিজামুদ্দিন নামে একজন সমন্বয়ক, আমি যদি মিথ্যা বলি আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যে চট্টগ্রাম জেলা ডিসি অফিস সহ আরো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আওয়ামী লীগের সাবেক নেতা কর্মীদেরকে পুনর্বাসনের জন্য তদবির করছে, আমরা সব কিছু প্রমাণ পেয়েছি। এবং তারা বিভিন্ন সময় ছাত্রলীগের কর্মীদের শেল্টার দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তাব দেয়, কিন্তু আমরা সব সময় সে প্রস্তাব প্রত্যাখ্যান করি। কোন পর্যায়ে গেলে, চাঁদাবাজির কোন পর্যায়ে গেলে একটা মানুষ চাঁদাবাজি করতে চাচ্ছে না, তাকে চাঁদাবাজি করাইতে চাচ্ছে, কোন পর্যায়ে গেলে, কোন আওয়ামী লীগের ফেসিস না হলে এই কাজ করতে পারে কেমনে? তারা রিজাউরের আজকে রিজাউরের ফেসিস সাথে যোগাযোগ আছে তাই না, রিজাউর আন্দোলনের আগেও স্বাভাবিক যখন আওয়ামী লীগের ক্ষমতা ছিল তখন তার একটা দোকান ছিল, সেটাও আওয়ামী লীগের ইন্ধনে চলতো, আওয়ামী লীগের শেয়ারে চলতো ওই দোকানটা, এবং সিট ব্যবসা বাণিজ্য ছিল তার। এই চট্টগ্রামের জনতা, এই বাংলাদেশের জনতা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে কোনো কিশোর গ্যাং চায় না, কোনো মাদকের কারসাজি চায় না, চায় না কোনো তরুণ মাদকের কাছে হেরে যাক। আমরা কাল দেখেছি যারা হামলা করেছে তারা দিক বিদিক রামদাস চাপাতি নিয়ে ঘুরছে, তারা মাদক সেবন করে এসছে। আমরা তো বুঝি এদের সাথে ফাইট করতে করতে আজকে আমরা এই জায়গায় এসেছি। আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছি, ছাত্রলীগের নুরুল আজিম রনির হামলার শিকার হয়ে। আমরা কোন সংস্কার আন্দোলন করেছি, আমরা দর্শন বিরোধী আন্দোলন করেছি। আওয়ামী ছাত্রলীগের যাদেরকে কিশোর গ্যাং হিসেবে আগে পরিচালিত করত, তাদের মাধ্যমে ওনার উপর ন্যাক্কারজনক হামলা করানো হয়। আমরা আমাদের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের পাশেই এখানে চকবাজার রয়েছে, এখানে যে কুখ্যাত টিনু যে আছে তাকে আপনারা সকলে চিনেন, এই আজম রনি, নুর আজম রনি, একে সকলে চিনেন। এরাই হচ্ছে যে এখানে যেই কিশোর গ্যাংগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে আগে তারাই। তাই আবার আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গার অন্যতম মূল হোতা এই শৈবাদাল সুমনও এখানে কিশোর গ্যাংগুলো পরিচালিত করত। তাই আমরা বলতে চাই, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও কেউ বিশেষ সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই কিশোর গ্যাংগুলোকে পুনর্বাসন করতে চাই, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। আমরা আমাদের জায়গায় বলতে চাই, এই কিশোর গ্যাং যেগুলো আছে এদের বিরুদ্ধে আমরা বিগত সময়ে যে আমাদের উচ্চকণ্ঠ সোচ্চার ভূমিকা পালন করেছি, আমরা কখনো এদের বিরুদ্ধে কখনো আপোষ করব না। তাই আমরা গতকালের ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু বিচারের পাশাপাশি আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই যে এই নুরুল আজম রনি, আজম নাসির, শৈবালদাস সুমন যারা কিশোর গ্যাংগুলোকে লালন পালন করত, এদের অবস্থান সম্পর্কে আমরা
প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য চাই। না হয় আমরা বিগত সময়ে আপনারা দেখেছেন এখানে সিএমপি ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলাম, আমরা এর থেকে প্রয়োজনে কঠোর কর্মসূচি দিব। তাই আমরা চট্টগ্রামের মানুষকে চাঁদাবাজি, ইফতিজিং এই সব কিছু অন্যায়, অনাচার, অবিচার থেকে রক্ষা করার জন্য আমরা চাই যে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। এই কিশোর গ্যাংকে এই চট্টগ্রাম থেকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। আমরা আন্দোলন এই ধরনের দুর্নীতিবাজি করার জন্য করিনি, দান্দাবাজি করার জন্য আন্দোলন করিনি। স্বাধীন হয়েছি এই সব ধান্দাবাজি বন্ধ করার জন্য। ভবিষ্যতে কোনো ধান্দাবাজি আমাদের চট্টগ্রামে চলবে না। চট্টগ্রামকে দুর্নীতি মুক্ত করার জন্য রাস্তায় দরকার হলে আগেও ছিলাম, ভবিষ্যতে থেকে যাব। রাফিকে এবং রিজাউরের বিরুদ্ধে যে আনিত অভিযোগ, এটা সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে বলবো দ্রুত বিচারের ব্যবস্থা করবেন। এবং শৈবাল দাস আর আজম নাসির, এই যে বিগত সরকারের টিনু, এরা কোথায় আছে দ্রুত আমাদেরকে জানাবেন, না হলে ভবিষ্যতে সিএমপি ঘেরাওর চেয়ে কঠিন কর্মসূচি আমরা দিতে বাধ্য থাকবো।